পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা কেন্দ্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি হয়েছে কংক্রিটের গার্ডওয়াল। বছর ঘুরতে না ঘুরতেই নতুন তৈরি হওয়া কংক্রিটের গার্ডওয়ালের একাংশ ভেঙে গিয়ে অবশেষে পড়ল জলের তলায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 ব্লকের বিডিও অফিসে। 2023-24 অর্থবর্ষে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে একটি কংক্রিটের গার্ডওয়াল তৈরি হয়েছিল চলতি বছরে। অভিযোগ, কাজ শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই গার্ডওয়ালের বেশ কিছু অংশ ভেঙে পড়ে। বিরোধীদের অভিযোগ, তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি ঠিকাদারের কাছ থেকে কাটমানি খেয়েছে, তাই ঠিকাদার লাভের আশায় নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ওই গার্ডওয়ালটি ভেঙে পড়েছে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় এলাকায়। তবে এ বিষয়ে এগরা 1 নম্বর প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ প্রসঙ্গে এগরা 1 ব্লক ঠিকাদার অ্যাসোসিয়েশনের সম্পাদক শেখ মুক্তাজাল ফোনে জানিয়েছেন বিষয়টি তার জানা নেই। তবে সুকুমার নায়ক নামে এক ঠিকাদার এই কাজটি করেছিল, যে তাদের সংগঠনের কথা মানত না। সে নিজের মতো কাজ করত। যেদিন অফিস বন্ধ থাকতো সেই দিনগুলোতে সে গার্ডওয়ালের কাজ করেছে। বিডিও সাহেব ও প্রশাসন রয়েছে। যদি ওই ঠিকাদার খারাপ কাজ করে থাকে, প্রশাসনের উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যদিও গোটা বিষয়টি নিয়ে পুরোপুরিভাবে এড়িয়ে গিয়েছেন অভিযুক্ত ঠিকাদার, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে এদিন এগরা 1 পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্য চক্রবর্তী জানিয়েছেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বিরোধীরা অনেক কিছুই দাবি করতে পারে, তবে প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে নতুন বা পুরনো নির্মাণ ক্ষতিগ্রস্ত হতেই পারে। প্রচণ্ড বৃষ্টিতে ধস নামার ফলে গার্ডওয়ালের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের কাজ ঠিকাদারকে দিয়ে করানো হয়। যেটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এজেন্সিকে দিয়ে পুনরায় যাতে নির্মাণ করা যায় তার ব্যবস্থা করা হবে। কিন্তু এই প্রসঙ্গে ফোনে যোগাযোগ করা হলে এগরা 1 ব্লকের বিডিও দুর্গাপ্রসাদ ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দলনেতা হিসাবে আমি নিশ্চিত করে প্রশাসনকে এই বিষয়ে অনুরোধ করব তদন্ত করার জন্য। এই ধরনের ঘটনা তো স্বাভাবিক। পুরো পশ্চিমবঙ্গব্যাপী ওরা লুটের সাম্রাজ্য চালাচ্ছে। 100% কাজের মধ্যে 30% কাটমানি হিসাবে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়, বাকি 70% তা নিদর্শন। বিরোধীরা বিরোধিতা করতে পারে, তার দাবি করতে পারে, কিন্তু প্রাকৃতিক বিপর্যয় যখন হয়, ন্যাচারাল ক্লাইমেট যখন হয়, তখন নিউ কনস্ট্রাকশন পুরনো কনস্ট্রাকশনের মধ্যে তফাৎ দেখে না, সেখানে বিপর্যয় হয়। আপনারা সকলেই নিশ্চিত চাক্ষুষ করেছেন যে যেখানে আমাদের গার্ডওয়ালটা ছিল ওটা একটা ক্যানেলের পাশেই ছিল। তো ক্যানেলের মাটির ধস নেমেছে সেটাও লক্ষ্য করতে পারবেন, আর এবং জলের ভীষণ প্রেসার হয়েছে। তো স্বাভাবিক কারণে যে পোর্শনে মাটির ধস হয়েছে ওখানে গার্ডওয়ালটা একটু অংশ মাটির ধসের সাথেই ভেঙে গেছে। দেখুন, আজকে আমাদের একটা দুঃখের দিন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 প্রয়াত হয়েছে। প্রথম যে কথা আমরা বলতে চাই যে পশ্চিমবঙ্গে সৎ রাজনীতিকে সরিয়ে যে তৃণমূলের রাজনীতি এসছে, লুটে খাওয়ার যে রাজনীতি, তার পরিণাম আমরা দেখতে পাচ্ছি। ঠিকাদারদের যে কাটমানি দেওয়া হয়েছে, ঠিকাদাররা যে কাটমানি এই যে তৃণমূলের নেতাদেরকে দিতে হয়, তার ফলে ঠিকাদাররা কাজ করার জন্য যে পর্যাপ্ত যে বাজেট সেখানে কাজ করতে পারছে না। সেই জায়গা থেকে এই ধরনের ঘটনা গোটা পশ্চিমবঙ্গে, শুধু এগরা 1 ব্লক বলে নয়, গোটা পশ্চিমবঙ্গে হয়েছে। আমরা বামপন্থীরা বারবার এখানে ডেপুটেশন দিয়েছি এদের কাটমানির বিরুদ্ধে, এদের যে অচলাবস্থার বিরুদ্ধে দিয়েছি। আপনি দেখুন, পশ্চিমবঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্য যে সৎ রাজনীতির যে অবস্থা তৈরি করতে চেয়েছিল, তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের আজকে ভাবতে হবে যে কোথায় রাজনীতিটা গেছে। আজকে এই তৃণমূলের রাজনীতিকে সরাতে হলে সমস্ত ধরনের মানুষকে ধর্মনিরপেক্ষ একটা ছাতার তলায় আসতে হবে, আমাদের তলায় আসতে হবে। মানুষে ভাগ হয়ে কোনো লাভ নেই। আমাদের তলায় এসে, আমাদের ছাতার তলায় এসে আমরা একসাথে এই ধরনের জোচ্চোরদেরকে এগরা ব্লক ছাড়া করতে হবে। সেটা এগরা 1 নম্বর ব্লকের বিডিও অফিসের গার্ডওয়াল নিয়ে যে দুর্নীতি হয়েছে, সে ব্যাপারে আমাদের ওখানকার বিরোধী দলনেতা ভাই তাপস বক্তব্য দিয়েছে এবং তার সহকর্মী বাকি সবাই মিলে 10 জন এর বিরোধিতায় নেমেছে। আমি যেটা বলতে চাই, তৃণমূলের জমানায় ঠিকাদারদের কাটমানি নিত ঠিকাদারদের কাছ থেকে, আর সেই কাটমানির পরিমাণ এমন ছিল কোনো ঠিকাদারই সঠিক কাজ করতে পারত না। এটা তাদের অফিসিয়াল যারা আছেন বিডিও অফিসের
এসডিও অফিস, ডিএম অফিস সবাই জানে এই কাটমানি নেওয়ার কারণে নিম্নমানের কাজ হয়েছে আর বিডিও অফিসের গাড়োয়াল ভেঙে পড়েছে। তো স্বভাবতই গোটা পশ্চিমবঙ্গে অশান্তির বাতাবরণ তৈরি করে তৃণমূল মানুষের মেরুদণ্ড ভেঙে দিয়ে সমস্ত জায়গায় দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে। মানুষকে ভাবতে হবে এই চিটিংবাজ শাসক দল এবং তার সরকারকে কতদিন রাখবে। যতদিন রাখবে এ কষ্ট তাদেরকেই সহ্য করতে হবে। আমি মনে করি দীর্ঘদিন এগরা 1 নম্বর ব্লক তৃণমূল শাসন করছে, আর সেই দীর্ঘ শাসনের ফলে তারা কাটমানি খেয়ে খেয়ে ওই ব্লকটিকে একবারে ঝাঁঝরা করে দিয়েছে। আমাদের তার বিরুদ্ধে প্রতিবাদে নামতে হবে। আমি মনে করি ভারতীয় জনতা পার্টি এই সমস্ত কিছুর প্রতিবাদে তীব্রভাবে আন্দোলন গড়ে তুলবে